দিনাজপুরের ১৩টি উপজেলায় এবারের বোরো মৌসুমে ১,৭৪,৫১০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ৩% জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। কৃষকরা জানান, কৃষি উপকরণের দাম বৃদ্ধি, সারের সরবরাহে জটিলতা এবং বিদ্যুতের দাম বৃদ্ধি তাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষকের কথা চিন্তা করে আপনারা ধানের দামটা অবশ্যই একটু বেশি দিবেন। সারটা যদি কমাই দেয় মনে করেন যে অনেকটা মনে করেন যে কৃষক আমরা আগে যেতে পারি। আর সার বিষের দাম যদি একটু কম হইতো তাহলে কৃষকটা কিছু লাভবান হতো। সার লাগে আমাদের বিঘা 20 কেজি করে, আমরা 10 কেজি করে সার পাচ্ছি। কৃষকের দাম বেশি। দাম যদি না পায় কৃষক, তাহলে সার বিষ দিয়ে দেশের সামনে আগাবে কিভাবে? আর বছর কাটা ধান বেচছি 52-53 টাকা, এই বছর বেচেছি 37-38 টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর দিনাজপুরে ১,১০,৫১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবং পর্যাপ্ত বীজ মজুত থাকায় সমস্যা হয়নি বীজতলা তৈরি করতে। ফেব্রুয়ারিতেই বোরো ধানের চারা রোপণ শেষ হতে পারে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দ্রুত চারা রোপণের কাজটা এগিয়ে যাচ্ছে, আবহাওয়া ভালো আছে, অনুকূলে আছে, ফলে কৃষকরা খুব দ্রুত চারা রোপণের কাজটা এগিয়ে নিচ্ছে। আশা করা যায় যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ফেব্রুয়ারি মাসের মধ্যেই দিনাজপুর জেলার বোরো ধানের চারা রোপণের কাজটি যথাসময়ে সম্পন্ন হবে। প্রতিটি ধানের চারার সঙ্গে জড়িয়ে আছে এক একটি পরিবারের ভবিষ্যৎ, আর তাই শস্য ফলানো শুধু কৃষকের একারই দায়িত্ব নয়, দায়বদ্ধতা রয়েছে রাষ্ট্রেরও। তাই সোনালী সাফল্যের গল্প রচনায় কৃষকরা চাইছেন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।